এক পর্যায়ে শত্রুপক্ষ দূর থেকে তাকিয়ে দেখলেন মুসলমানদের কে বা কার হাতে যেন একটা কালেমাযুক্ত পতাকা, একে দুনিয়ার থেকে সরিয়ে দিতে হবে। চিন্তা করলেন কি করা যায়। দূর থেকে শত্রুপক্ষ তীর নিক্ষেপ করতে শুরু করলেন। এক পর্যায়ে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে একটা তীর এসে লাগলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমার হাতের এই তীরটা বাম হাতে যদি বের করতে যাই আর কালেমা খুঁজতে পতাকা যদি জমিনে পড়ে যায়, আমি তো আমাদের লিডার, আমাদের দলপতি, আমাদের নেতার কাছে ওয়াদা দিয়েছিলাম আমার জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত মুসলমানদের কালেমা খুঁজতে পতাকা আমি জমিনে লুটাতে দেব না। এই জন্য বাম হাত দিয়ে তীরটা তিনি বের করলেন না, বরঞ্চ তীর শুদ্ধ দুই হাত দিয়ে শক্ত করে কালেমা খুঁজতে পতাকা উঁচু করে ধরে রাখলেন। আর একটা পর্যায়ে শত্রুপক্ষ দেখলেন যে তীর নিক্ষিপ্ত হওয়ার পরেও তিনি কালেমা খুঁজতে পতাকা জমিনের মধ্যে লুটাই দেয় না, ফেলে দেয় না। আবার একটা তীর নিক্ষেপ করলেন, বাম হাতের মধ্যে একটা তীরটা এসে লাগলো। তিনি চিন্তা করলেন, এখন যদি ডান হাত দিয়ে তীরটা বের করতে চাই, হয়তোবা কালেমা খুঁজতে পতাকা জমিনে পড়ে যেতে পারে। এই জন্য আল্লাহর আমাদের আমিরুল মুমিনিন নেতার কাছে আমি ওয়াদা দিয়েছিলাম আমার শরীরে এক বিন্দু রক্ত এবং শরীরে জীবন থাকা পর্যন্ত আমি জমিনে কালেমা খুঁজতে পতাকা লুটাতে দেব না। এই জন্য দুই হাতে দুইটা তীর তিনি বের করলেন না, বরঞ্চ শব্দ করে কালেমা খুঁজতে পতাকার উঁচু করে ধরে রাখলেন। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা আমার, এক পর্যায়ে শত্রুপক্ষ দূর থেকে তাকিয়ে দেখে যে কালেমা খুঁজতে পতাকা দুই হাতে দুইটা তীর নিয়ে দাঁড়িয়ে আছে। জমিনের মধ্যে তীরটা নি, জমিনের মধ্যে কালেমা খুঁজতে পতাকা আলি ফেলে দেয় না, তীরগুলোও বের করে না। এক পর্যায়ে আবার একটা তীর নিক্ষেপ করলেন। আমার ভাইরা আমার, ডান দিকে চোখের মধ্যে অন্ধ সাহাবী যেহেতু চোখে দেখে না, ডান চোখের মধ্যে তীরটা এসে লাগলো। বাম দিকে আরেকটা তীর নিক্ষেপ করলো, বাম চোখের মধ্যে আরেকটা তীর এসে লাগলো। আরেকটা তীর যখন মারলো, বুকের বক্ষ ভেদ বের হয়ে, বুক ফেড়ে বের হয়ে পেছন দিকে চলে গেল। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি মাটির মধ্যে জমিনের মধ্যে পড়ে গেলেন। যুদ্ধের দামামা যখন শেষ হয়ে গেল, সব সাহাবী একজন আরেকজনকে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পায় না। হঠাৎ করে সাথীরা তাকিয়ে দেখে একটা মাটির মধ্যে কে যেন মাটির মধ্যে পড়ে আছে। সাথীরা কাছে গিয়ে দেখলেন সেটা আর কেউ নাই, সেটা ছিল আমার রাসূলের একজন প্রিয় সাহাবী, অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। সাথীরা কাছে গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে তীর, বাম হাতের মধ্যে তীর, দুই চোখের মধ্যে দুইটা তীর, মুখের মধ্যে তীর লাগার পরেও জমিনের মধ্যে পড়ে আছে। তখনও পর্যন্ত রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে লুটে পড়েছে, কিন্তু কালেমা খুঁজতো পতাকা দুই হাতে তখনও শক্ত করে ধরে আছে, জমিনে কালেমার পতাকা লুটাতে দেয় না। আল্লাহু আকবার বলে। এই বান্দা জেলার ভাইরা, রাসূলের সাহাবারা বুকের তাজা রক্ত দিয়ে অন্ধ থাকার পরেও ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, দ্বীন বিজয়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। চোখে দেখে না, যুদ্ধ গ্রহণ করেছে। আমরা যারা চোখে দেখি মুসলমানেরা আগামী দিনে যদি ইসলামের বিজয়ের জন্য রাসূলের সাহাবীদের মতো আমাদের জন্য ময়দানে ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছে জিহাদ করে আল্লাহকে দেখা। আমার ভাইরা হাত নামান। আপনাদের কি কষ্ট হয়? রাসূলের সাহাবী অন্ধ, চোখে দেখতো না, তবে দ্বীন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য তারা জীবন দিয়েছে। তারা বলেছে শাহাদাতের নাজারানা যতক্ষণ না শেষ না হবে, শাহাদাতের পেয়ালা যতক্ষণ না শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত জীবন থাকতে কালেমা খুঁজতে পতাকা আমরা ছেড়ে দেব না, ময়দান ছেড়ে দেব না। সেই মুসলমান আজ আমাদের মধ্যে সেই মানে দীপ্ত শপথ নিয়ে আমাদেরকেও ময়দানে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি এই কাজ কেউ না করে আমরা করবো, রাজি আছেন তো? তাই তো একজন কবি গানের ভাষায় বলছে, কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে,
আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের কাজে ব্যস্ত হব পরম সকাল সাজ, দিনের কাজে ব্যস্ত হব পরম সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ।